হ্যালো সবাইকে। তো অনেক দিন পরে একটা বড় ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম আর খুব মজাদার হতে চলেছে, কারণ আমরা এসেছি বিয়ে বাড়ি। আমি, মামি, বোনু, আমরা সবাই চলে এসেছি বিয়ে বাড়ি। আর বিয়েটা হচ্ছে মাসিদের বাড়ি, মানে ঝুমা মাসিদের বাড়ি থাকে পুতুলরা, তো পুতুলের বিয়ে, পুতুলের বাড়ি ফ্যামিলি সবাই ওখানেই থাকে। আর ওর বিয়ে, তো সেই উপলক্ষে আমরা এসেছি। এখানে গেট টেট সাজানো হয়ে গেছে, আর এখন তো বৃষ্টি পড়ছে অনবরত কদিন ধরে। আমার মনে হয় বিয়েতেও বৃষ্টি থাকবে। এদিকে মাসির বাড়িতে ঢুকে গেছি। আপাতত এখন প্যান্ডেল হয়নি, তার আগে আমি কাদার মধ্যে ঢুকে গেছিলাম বলে পাটা ভালো করে ধুয়ে এখন ঘরে ঢুকে বিয়ে বাড়িতে এসেছি। এবার কার বিয়ে সেটাই দেখাচ্ছি। এই যে হচ্ছে পুতুল রানী। পুতুল আমাদের মাসির বাড়িতেই, মানে ওইখানে থাকে, মাসির বাড়িতেই ভাড়া থাকে। আর ওর বিয়ে, তো সেই উপলক্ষে আমরা এসেছি বিয়ে বাড়িতে। ও কিন্তু খুব ভালো একটা মেয়ে। আমি প্রথমে ভিডিও করছিলাম, ও বুঝতে পারিনি, আর যখন ও বুঝতে পারলো কি সুন্দরভাবে যে লজ্জা পেলো, আমি ওর লজ্জা দেখেই মানে আমার এত ভালো লাগছিল দেখতে, আমি হেসেই যাচ্ছিলাম। এখন বিয়ে, তাই এখন তো একটু লাজুক তো থাকবেই। এখন সবাই সাজুগুজু পালা শুরু হয়েছে, তাই আমরা বিকালবেলা আমি, মিলি আর মামি আমরা তিনজনে গেছিলাম একটু দোকানে, মানে স্টেশনের দিকে কিছু কেনাকাটা ছিল। আর তার মধ্যেই ফোন আসলো যে পুতুলের মেহেন্দি পরানো শুরু হয়ে গেছে। এদিকে ময়না মেহেন্দি পরাতে কষ্ট হয়ে গেছে। ময়না মেহেন্দি তো পরাতে খুবই সুন্দর পারে, এর আগেই তোমাদের সাথে শেয়ার করেছি হয়তো যে ময়নার হাতের কাজ খুব সুন্দর। ও ব্রাইডাল মেহেন্দিও পরায় সবাইকে। আর এদিকে চলছিল মিলির হাসিটা আমি কাটলাম না, কারণ আমার গলার মধ্যে মশা ঢুকে গেছে। ঠিক আছে, আমি এখন ভিডিও এডিট করছি, আর এডিট করতে করতে এই অন্ধকারের মধ্যে বসেছিলাম বলে আমার গলার মধ্যে মশা ঢুকে গেছে। যাই হোক, এদিকে মামি নেল এক্সটেনশন করাচ্ছিল, আমি তো আর করাবো না, আমি এমনি নর্মালি পছন্দ করি, নোকটোক রাখতে অত পছন্দ করি না, তাই আমি বসে বসে শুধু দেখছিলাম। এখন হচ্ছে কি রাত অনেক হয়ে গেছে, আর আমি জানি না আমি আজকে মেহেন্দি পরতে পারবো কিনা। মেহেন্দি পরবো, আমি টিক্কা মতো মেহেন্দিই পরবো, আমার কারণ ছোটো করে সিম্পলের মধ্যে মেহেন্দি আমার খুব পছন্দ। এবার ময়নার সবাইকে পড়ানো হয়ে যাবে, তারপরে যদি ময়নার একটু ধৈর্য থাকে, ভালো লাগে, তবেই পড়বো। মেহেন্দি পড়াতে আর মেহেন্দি পড়তে এদিকে ব্রাইড আর ব্রাইডকে যে রেডি করবে সেও, মানে তাদের কষ্ট হয়ে গেছে, তাই এরা শুয়ে মেহেন্দি পড়াচ্ছে। আর পুতুলের কাছ থেকে গল্প শুনছি যে পুতুলের কেমন লাগছে। গল্প করতে করতে পুতুলের পুরো হাত কমপ্লিট, আর ওর হাত দুটো দেখতে অনেকটা সুন্দর লাগছিল। কালকে যদিও এর থেকে আরো বেশি সুন্দর লাগবে, কারণ কালকে শাঁখা পরা থাকবে। আর আমার এখন মেহেন্দি পরা কমপ্লিট। এই মেহেন্দিটা সব থেকে সুন্দর হয়েছে, এটা প্রথমে পরিয়েছি। নেক্সট এটা যখন পরিয়েছে, এটা একদমই অন্যরকম পরিয়েছে। ঠিক আছে, তাও আমি বলেছিলাম আমার হাতে পদ্ম ফুল করে দিতে, আর মালটা সেই প্ল্যান মতো শুনে আমার হাতে পদ্ম ফুল না করে নিজের হাতে পদ্ম ফুল করছে। মনে নেই আমার এটা দেওয়া কি। তোমাদের সাথে একটা হাসির কথা শেয়ার করি। আমার এই যে ছোট বোন মিলি, ও আশুলাকে বড্ড ভয় পায়। এতটাই ভয় পায় যে আশুলা যদি ওর থেকে 4 হাত দূরে থাকে, ও দূরে এখানে বসেই লাফাবে, এতটাই ভয় পায়। ঘটনাটা হচ্ছে ওর হাতের নেল পুরো করা হয়ে গেছিল। আশুলা ওকে এমন ভয় দিয়েছে যে ও লাফাতে নেইলই উঠে গেছে। তো ওকে লাফাতে দেখিনি, ময়না ওকে লাফাতে দেখেছিল। আমাকে মেহেন্দি পরাতে ময়না আমাকে জিজ্ঞাসা করেছিল, তোর মনে হচ্ছে না মিলি ওখানে লাফাচ্ছে? আমি বলছি কই না তো। পরে মিলির কাছ থেকে জানতে পারলাম যে ও সত্যি লাফাচ্ছিল আশুলার ভয়, যেই কারণে ওর নোকটা পুরো উঠে গেছে। তারপরে ও আবার নিজের নোকটোক কেটে আবার যেরকম ছিল ছোট নোক, সেরকম নোক নিয়ে। নেশা না করেই মানুষ এত হাসতে পারে, কি যে হেসেছি আমরা। রাত যখন 2:30 না 2 বাজে, তখন আমরা ঘুমিয়েছি। মেহেন্দি তাও আমার ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তোমরা অবশ্যই জানিও আমার মেহেন্দি পরাটা কেন হয়েছে। নেক্সট পার্টটা আমি খুব শিগগিরই আনছি। আজকের জন্য তাহলে এতটুকুই, টাটা।